এবার এই স্ট্রাকচারের উপর নজর দেওয়া যাক যে কিভাবে স্কুল সিস্টেমে লাইফ স্কিল ডেভেলপমেন্ট তৈরি করা যায়। পরবর্তী ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই বিষয়ের আরও গভীরে ঢুকব। এবার যে ফ্রেমওয়ার্কটি আপনাকে স্কুল সিস্টেমের ভিতরে স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে, সেটির জন্য আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের দিকে নজর দিতে হবে, যা সমাজ, সম্প্রদায় এবং স্কুল, নাগরিক সমাজের অন্তর্ভুক্ত নানান সহযোগিতা, অভিভাবক, প্রাইভেট সেক্টর, সম্ভাব্য নিয়োগকর্তা যারা প্রশিক্ষণ দেবেন, অ্যাসেসমেন্টের পরিকাঠামো এবং সর্বোপরি লাইফ স্কিলের উপর নির্ভরশীল। আপনাকে সেই সিস্টেমের উপর নজর দিতে হবে যেখানে প্রতিনিধিত্ব থাকবে শিক্ষার্থীদের, অভিভাবকদের, শিক্ষকদের, স্কুল ম্যানেজমেন্টের, নিয়োগকর্তাদের, প্রশিক্ষকদের এবং অন্যান্য কার্যকর কোলাবোরেশনের, যার আন্দাজ হয়তো আপনি পেয়েছেন। নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীদের বিভিন্ন সাইকোসোশ্যাল দক্ষতা প্রশিক্ষণ দিতে আমরা সক্ষম, যেমন রেজিলিয়েন্স, পার্সোনাল এজেন্সি, যা হলো তাদের নিজের এবং অন্যান্যদের প্রতি ধারণা, কনফিডেন্স, যা তাদের যে কোনো অর্থনৈতিক বা আর্থিক চ্যালেঞ্জের মুখেও ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। আমরা দেখেছি যে এই ধরনের সাইকোসোশ্যাল স্কিলগুলি একজন শিক্ষার্থীকে এমপ্লয়েবল করে তোলার ক্ষেত্রে বেশ জরুরি, এবং এই সাইকোসোশ্যাল কম্পিটেন্সিগুলি শিক্ষার্থীদের বিভিন্ন দুর্বল সামাজিক পরিবেশ থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করবে। তাই কেরিয়ার গাইড হিসেবে শিক্ষার্থীদের সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়াটা আমাদের কাছে ভীষণ অত্যাবশ্যক একটি ব্যাপার হয়ে ওঠে। যে সাইকোসোশ্যাল সাপোর্টগুলি আপনি ওদের দেবেন, তার মধ্যে একদম প্রথমে যে বিষয়ে নজর দিতে হবে তা হলো তাদের প্রত্যাশা পরিচালনা করে এমন একটি বাস্তবসম্মত লক্ষ্য স্থির করা যে লক্ষ্যে তারা পৌঁছাবার আশা করতে পারে। এক্ষেত্রে আপনি অনেক সময় লক্ষ্য করবেন যে প্রাপ্তবয়স্ক হিসেবে আমাদের এবং অভিভাবকদের অ্যাপ্রোচ খানিকটা সেকেলে। আমাদের কাছে যে তথ্যগুলি আছে সেগুলিও তাই। এখন যে স্কিল সেটগুলি আগামী দিনে দরকার সেগুলি নিয়ে হয়তো বর্তমানে আলোচনা করা হয় না, কিন্তু আমাদের সেই সঠিক সাহায্যের পরিষেবা তাদের দিয়ে যেতে সক্ষম হতে হবে, যাতে তারা প্রতিনিয়ত নিজেদের মূল্যায়ন করে যেতে পারে এবং বুঝে উঠতে পারে যে আগামী দিনে আসন্ন সুযোগের ক্ষেত্রগুলিতে ঠিক কী করবে। কেরিয়ার গাইড হিসেবে আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সাহায্য করার জন্য এটি বুঝে নিয়ে যে তাদের চ্যালেঞ্জের ক্ষেত্রগুলি কি কি, তাদের শক্তি কি কি এবং কোন পথে তারা সেগুলি নিয়ে কাজ করতে সক্ষম হবে, যেন গাইড হিসেবে আমরা তাদের সাহায্য করতে পারি। এখন প্রত্যাশাগুলি পরিচালনা করা এবং স্বমূল্যায়ন ব্যবস্থা তৈরি করা যদিও ক্লান্তিকর হতে পারে, কিন্তু এটি অগ্রগতির দিকে নজর দেওয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এটি ইতিমধ্যেই অ্যাসেসমেন্ট এবং সেমিস্টারের সাহায্যে করেছি। যখন আমরা শিক্ষার্থীদের সাহায্য করছি তাদের লক্ষ্য স্থির রাখতে এবং তাদের তৈরি করছি যাতে তারা সেই লক্ষ্যে পৌঁছতে পারে, তখন আমাদের এটিও শেখাতে হবে যে হতাশা এবং ব্যর্থতা কিভাবে সামলাতে হয়। ব্যর্থতা সামলাতেই একজন শিক্ষার্থী রেজিলিয়েন্স এবং সেলফ কনফিডেন্সের মতো গুরুত্বপূর্ণ লাইফ স্কিল শিখে ফেলে। তাই এটি করতে পারার জন্য ব্যর্থতা বিষয়টিকে স্বাভাবিক করে দিতে হবে। নিজেদের ব্যর্থতা এবং সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার গল্প শিক্ষার্থীদের বলতে হবে। শিশুদের যতটা অভিজ্ঞতা থাকে তা খুব বেশি নয়, ফলত তাদের খুব বেশি ব্যর্থতা অথবা হতাশার অভিজ্ঞতা নেই। এবং অবশ্যই এই স্ট্রাকচারটিও এমনভাবে তৈরি এখানে শুধুই সফলতার উপর নজর দেওয়া হয় এবং মাঝে মধ্যেই তারা ব্যর্থতার জন্য তৈরি হতে সম্পূর্ণ ভুলে যায়। তাদের কেরিয়ার এবং লক্ষ্যের দিকে তাকিয়ে তাদের জন্য আরও ভালো প্ল্যান করে দেওয়ার সময় কন্টিনজেন্সি প্ল্যান অথবা প্ল্যান বি, প্ল্যান সি এর ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে একা কাউন্সেলিংয়ের সময়। এবং যখন আপনি নিজের ব্যর্থতা এবং ভুলগুলি তাদের সঙ্গে ভাগ করে নেবেন, তখন আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা আপনার সঙ্গে বেশি কানেক্ট করছে। তারা এটি বুঝতে পারছে যে ভুল করা, ব্যর্থ হওয়া এবং সেই ব্যর্থতাগুলি থেকে শেখা, সেগুলিকে খারাপ বা কিছু শেখা হলো না এমন অভিজ্ঞতার বদলে ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখলে এগুলি আসলে প্রমাণ করে যে তারা মানুষ। আমাদের বরং ওদের এটি বুঝতে সাহায্য করতে হবে যে এই ব্যর্থতা হলো সফলতার পথে মাইল ফলক। এটি করার আরেকটি উপায় হলো যে ব্যক্তিরা বর্তমানে প্রফেশনাল বা ইন্ডাস্ট্রিয়াল বিভাগের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে শিক্ষার্থীদের কথা বলানো। এই ব্যক্তিরা তাদের জীবন, তাদের অভিজ্ঞতার গল্পগুলি বলবেন, তাদের যাত্রাপথ, তারা স্কুলে কেমন ছিলেন, তাদের ক্ষমতা, ব্যর্থতা এবং যখন তারা আজকের জায়গায় আসার জন্য চেষ্টা চালাচ্ছিলেন সেই তখনকার ভয়গুলির কথা বলবেন। তাই আমরা এমন বিভিন্ন হতাশার দিকে নজর রাখব যার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যেতে পারে। এটি হতে পারে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ঠিকঠাক নাম্বার পেতে সক্ষম না হতে পারা, যে কলেজে তারা পড়তে চান সেখানে অ্যাডমিশন পেতে অক্ষম হওয়া, অথবা শুধুই যেভাবে তারা সফল হতে চায় ঠিক তেমনটি না হওয়া। এখানে একটি কথা বোঝা খুব জরুরি যে অন্তত কেরিয়ার গাইডেন্সের ক্ষেত্রে কোনো একটি বিকল্প কাজ না করলে সেখানে আরও হাজারটি বিকল্প রয়েছে। কিন্তু এটি হলো এমন একটি শিক্ষা যেটি তাদের স্কুলেই পাওয়া উচিত। তাদের এটি শেখাতে হবে যে প্রতিনিয়ত তারা যে মূল্যায়ন করে চলেছে, তাদের যত ধরনের মূল্যায়নের উপায় আছে, এই সবগুলিই হলো একের পর এক ব্যর্থতা থেকে শিখে সফলতার দিকে এগিয়ে যাওয়ার পদ্ধতি। তাই ভালোভাবে সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়ার মানে হলো এমন সুরক্ষিত একটি পরিবেশ তৈরি করতে সক্ষম হওয়া যেখানে ব্যর্থতা দোষের নয় এবং আপনি সেটিকে শিক্ষার একটি নতুন অভিজ্ঞতা হিসেবে উদযাপন করেন।